আসসালামাইকুম। কালকে আমাদের একটা ভিডিওতে বলছিলাম না যে ডেল বি ডিভাইডেড বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল বি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে এই যে যদি আমরা আয়তনের পরিবর্তন ঘটে অল্প একটু, তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটে, কিন্তু সেইটার পরিমাণটা আসে কত? জিরো। এটা হচ্ছে কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা আমরা একটা আজকে প্রমাণ করে দেবো কিভাবে হয়। আমরা ম্যাক্সওয়েলের একটা ইকুয়েশন নিব এখানে। ম্যাক্সওয়েলের প্রথম ইকুয়েশনটা কি আমাদের? আমরা মনে রাখি এটাকে পিএসটি, এই যে পি এটা আমাদের এস পি আর এটা আমাদের ভি। এখন আমাদের এখানে যেটা আছে তার বিপরীতটা থাকবে স্থির, এখানে যেটা আছে তার বিপরীতটা থাকবে স্থির। ক্লিয়ার না? এখন আমরা একটু আগে পরবর্তী ক্ষেত্রে একটু টি দ্বারা গুণ করে দিই উভয় পাশে। যদি টি দ্বারা উভয় পাশে গুণ করে দিই তাহলে আমাদের কি আসে? টি ইন্টু ডেল এস ডেল ভি ইন্টু টি। ক্লিয়ার না? এখন আমরা জানি কি ডি কিউ ইজ ইকুয়াল টু আর টিডিএস। ওই যে এই ফর্মুলা টিএস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, এন্ট্রপি ফর্মুলা থেকে সেই ফর্মুলার প্রয়োগটা আমরা এখানে একটু করতে চাই। কিভাবে? এই যে টি আর এই যে ডেল এস, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে? নিচেরটা সেম, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডেল বি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি কিউ, তাপমাত্রা স্থির। আর আমরা কিউ আবার আরেকটা ফর্মুলা, আমরা কিউ সমান সমান জানি কি বলো? ডেল কিউ অথবা ডি কিউ। আর এটাকে আমরা কি লিখতে পারি? ডি ইউ প্লাস পি ডিভি। ক্লিয়ার? আর এটাকে যদি আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য লিখি ডেল কিউ ডেল ইউ প্লাস পি ডেল ভি। ক্লিয়ার কিনা? এটা আমরা এখানে প্রয়োগ করতেছি। তাহলে আমাদের এই যে এই পার্থক্যের পরিবর্তে আমরা এতটুকু বসাই দিলাম। কি আসে? ডেল বি প্লাস পি ডেল ভি ডিভাইডেড বাই ডেল, সরি এটা ইউ। তাহলে এখানে আমাদের আসছে ইউ, এখানে আমাদের ভি। এটা কোথায়? তাপমাত্রা যখন স্থির। এখন এটাকে যদি আমরা আর একটু ভাঙি, তার জাস্ট ই করে দিলাম, তাহলে আমাদের আসছে কি? ডেল ভি হচ্ছে তাপমাত্রা স্থির। এটাকে কাটা যায়, থাকে আমাদের পি। এখন এই যে এই পাশটুকু তো কিছু আসলো না, আমাদের তো দরকার এইটুকু, এই যে। তাহলে আমরা যদি এটাকে লিখি ডেল ইউ ডেল বি, এটা আমাদের তাপমাত্রা স্থির, তাহলে এই মাইনাস এটা এই পাশে চলে যাবে, মাইনাস লিখব আর কি। তাহলে আমাদের আসে কি? ডেল পি ডেল টি হচ্ছে আয়তন স্থির মাইনাস পি। এখন আমাদের কাজ আছে এই টোটালটুকুকে জিরো বানানো, এটা হচ্ছে আমাদের শর্ত। এবং সেটাকে আমরা কীভাবে জিরো বানাতে পারি এটা আমাদের একটু দেখার বিষয়। এটা আমরা কীভাবে জিরো বানাতে পারি? আমাদের ওই যে সেই ফর্মুলা ছিল না যে পিবি আরটি। ক্লিয়ার? ওই যে ওই ফর্মুলাটা কীভাবে আসে, এটার পরিবর্তে যে আমরা কীভাবে আর বি ভি বাই আর বাই ভি লিখতে পারি সেটা আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিই এখানে। দেখো, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পার্শিয়ালি বা নর্মাল ডিফারেন্সিয়েশন যাই বলো, তাহলে আমাদের এইটা স্থির থাকলে এইটা ভেরিয়েবল, আবার বি স্থির থাকলে এটা ভেরিয়েবল। আর এইখানে কি আসে? আর তো আদর্ণকালী মানে সবসময়ের জন্যই কনস্ট্যান্ট, তাহলে এটা ডি টি। এখন আমরা ডিটি দ্বারা উভয়পক্ষ সব জায়গায় ভাগ দিয়ে দিই, তাহলে এখানে আসবে ডিটি প্লাস বি ডিভাইডেড বাই ডিটি, আর এখানে তো আরই অবশিষ্ট থাকে আর কি। ক্লিয়ার? এখন আমরা একটু কন্ডিশন নিব। কন্ডিশনগুলো কি? দেখো, এখানে আমাদের পরিবর্তন আছে আয়তন, আর পরিবর্তন আছে আমাদের কার? তাপমাত্রা তো দুই বসে সেম, তাহলে আয়তন আর চাপের পরিবর্তন হয়। যদি আমরা দুইটাকে যে কোনো একটা স্থির রেখে, যদি আমাদের আয়তন স্থির হয়, তাহলে আমাদের এই টোটাল পার্থক্য জিরো, কারণ আয়তনের পরিবর্তন বুঝাইতেছে ডিবি দ্বারা। তাহলে আমাদের এখানে থাকে কি? এই যে ভি তো আছে তার সাথে, তাহলে ডিপি ডিভাইডেড বাই ডিটি, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি? আর ডিভাইডেড বাই ভি। এটা কোথায়? যখন আয়তন স্থির। ক্লিয়ার? এইটাকে আমরা ডিবিটাকে আরো ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, এটা সেই যে আয়তন স্থির, এটার পরিবর্তে আমরা লিখবো কি? আর বাই ভি। এই যে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি যখন আয়তন স্থির, সেটা কি এখানে পাওয়া যাইতেছে। তখন আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? আর ডিভাইডেড বাই ভি মাইনাস পি। ক্লিয়ার কিনা? এখন এই যে আমাদের সেই আবার একটু যাওয়া লাগবে, এখানে আর টির পরিবর্তে কি আমরা পিবি লিখতে পারি? এই যে আর টি লিখতে পারি, সেটা আমরা লিখে দিই একটু। তাহলে পিবি
ডিভাইডেড বাই ভি মাইনাস ভি, ভি ক্যান্সেল, তাহলে পি মাইনাস পি 0। তাহলে আমাদের প্রমাণটা আসলো কার জন্য? এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। যদি এখানে বাস্তব গ্যাস বলে দিত তাহলে আমাদের আসতো এটা কি আসতো? এটা আসতো এনএসকে ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই বি স্কয়ার সামথিং এরকম কিছু একটা আসতো আর কি। এটা আমাদের লাগে না, আমাদের লাগে আদর্শ গ্যাসের জন্য পরিবর্তনটা। সেটা হচ্ছে আমাদের কি, যখন আমাদের আয়তনের সাথে সাথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তিত হয় এবং তাপমাত্রাটা বলে দেওয়া স্থির থাকে, তখন আমাদের টোটাল পরিবর্তনটুকুর মান কত? 0। এটাই আমাদের সেই প্রমাণ।